আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে, আপনার যদি উইন্ডোজ কোনো কম্পিউটারে আপনি যদি গুগল ক্রোম অথবা আদার্স কোনো ব্রাউজার ইউজ করে থাকেন, সেটা যদি স্লো কাজ করে, লোডিং হয়, পেজ লোড হইতে থাকে, ট্যাবগুলো দেখা যায় কাজ করতেছে না, তো এই জিনিসটা লোডিং হয় কেন এবং এটার স্পিড বাড়াবেন কিভাবে এই আপনার গুগল ক্রোম ব্রাউজার, তো সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার ক্যাশ কুকিজ গুলো ক্লিয়ার করবেন। ক্যাশ কুকিজটা ক্লিয়ার করার দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে যখন থ্রি ডট আইকনে যাবেন, এখানে হিস্টোরি যে অপশন আছে, হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে ডিলিট ব্রাউজিং ডাটা লেখা আছে, তো এখানে যদি ডিলিট ব্রাউজিং দেন, তো সেই ক্ষেত্রে আপনি লাস্ট আওয়ার দিতে পারেন, লাস্ট উইক দিতে পারেন। এখানে অ্যাডভান্সে গেলে দেখেন প্রায় কত 1000 আইটেম, 102 আইটেম অটোফিল সাইট, এগুলো যদি রিড করেন। আর পাসওয়ার্ড যেটা চাচ্ছেন না, যে না পাসওয়ার্ড আমার অটোফিল থাকবে, তাহলে ওটা দরকার নেই। এটা এই অপশন থেকে এখান থেকে সমস্ত ডাটা ডিলিট করে দিবেন। আপনার এখান থেকে ডিলিট হয়ে গেল। আর এইটাতে এই অপশনে আপনি আসার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সেটিংস এ যাবেন। সর্বপ্রথম সেটিংস এ গিয়ে সেখানে দেখবেন এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন, এখানে দেখেন এই যে ডিলিট ব্রাউজিং ডাটা। এই যে আপনি যত ব্রাউজিং করতেছেন প্রতিনিয়ত একটার পর একটা সাইটে ঢোকেন, আরেকটা সাইটে থেকে বের হন, এরকম করে যত সাইটে প্রবেশ করেন, এগুলো সাইটে ঢোকার কারণেই আপনার পেজগুলো অনেক লোড হয়ে যায়। তো সম্ভবত আপনার এটা 15 দিনের মধ্যে একবার যদি আপনি ডিলিট করেন, আশা করি আপনার এটা ক্লিয়ার থাকবে এবং পেজটা আপনি যত ট্যাব ব্যবহার করেন, কোনো ট্যাবে স্লো কাজ করবে না। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার অতিরিক্ত এক্সটেনশন ব্যবহার করার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এক্সটেনশন গুলো কি, কোথায় যাবেন? সেম এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে দেখেন এক্সটেনশন একটা অপশন আছে, ম্যানেজ এক্সটেনশন। এখানে দেখেন, এখানে যদি আমি দেখেন এক্সটেনশন কয়েকটা দিয়েছি, এরকম যদি 10 15টা 20টা এক্সটেনশন দেন, অতিরিক্ত এক্সটেনশন যেটা আপনার প্রয়োজন নেই। এই যে টাচ ভিপিএন নামে একটা এক্সটেনশন আছে, এখানে রিমোট ডেস্কটপ একটা এক্সটেনশন আছে, অরেঞ্জ মানকি, এই ধরনের যত এক্সটেনশন আছে, যেগুলো যদি আপনি অতিরিক্ত, এটা আমার দরকার নেই, কুইক স্কিপ, এটা আমি যদি এটা রিমুভ করতে চাই, রিমোট ডেস্কটপ এটা রিমুভ করে দিলাম। এখান থেকে গুগল ডক্স এর একটা রিমুভ করে দিলাম। যেগুলো আমি প্রয়োজন নেই সেগুলো রিমুভ করে দিব। এখান থেকে যত কম এক্সটেনশন রাখবেন, তত আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ফাস্ট হয়ে যাবে। এটা গেল 2 নম্বর স্টেপ। যত কম এক্সটেনশন তত দ্রুত ব্রাউজার। এটা গেল। তৃতীয়ত যে অপশনটা আছে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই স্টেপটা হচ্ছে গুগল ক্রোমের সার্চ অপশনে গিয়ে জিপিইউ রেস্টারাইজেশন আর একটা হচ্ছে প্যারালাল ডাউনলোডিং, দুইটা অপশন আছে, এগুলো এনাবল করে দিতে হবে। এখন এটা কোথায় পাবেন? এখানে সার্চ অপশনে গেলেও পাবেন, আর এখানে সেটিংস অপশনে গেলেও পাবেন। দুইটা অপশন থেকে যাচ্ছি, এখানে গেলাম। এখানে গিয়ে দেখেন, এখানে হচ্ছে যেটা বলা হয়েছে প্রথমে জিপিইউ, সরি, ফ্ল্যাগ অপশনে, এই যে সেটিংস এর এখানে ফ্ল্যাগ লিখবেন, ফ্ল্যাগস, এই অপশনটা লিখলাম। লেখার পরে দেখেন এখানে সার্চ করবেন জিপিইউ, জিপিইউ ক্লিক করে রেস্টারাইজেশন, এই যে এই অপশনটা আছে, এটাকে ডিফল্ট আছে, এটাকে এনাবল করে দিবেন। এরপরে আরেকটা হচ্ছে প্যারালাল, PARR, প্যারালাল, এই যে প্যারালাল ডাউনলোডিং যেটা, সেটাকেও এনাবল করে দিবেন। এই দুটো এনাবল করে দিলে আশা করি আপনার দেখবেন সাথে সাথে মানে আপনার কম্পিউটারের ওই ব্রাউজার যেটা, সেটা অনেক ফাস্ট হয়ে যাবে রিস্টার্ট দিলে। এবং এটা দেওয়ার পরে আপনি একটা রিস্টার্ট দিবেন, এই যে রিলঞ্চ, দেওয়ার পরে নতুন করে সে আবার লঞ্চ হবে, একবার দেখবেন খুবই ফাস্ট কাজ করবে। তো আশা করি 3টে স্টেপে আপনার অনেক দ্রুত আপনার যে ব্রাউজিং সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে এবং অনেক স্মুথলি চলবে। এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি উইন্ডোজের এবং ব্রাউজারের অনেকগুলো টিপস পাবেন এই ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।